আপনারা জানেন যে কালো জাদু এবং ব্ল্যাক ম্যাজিক এবং বানের কাজগুলো নষ্ট করতে হলে বা এই কাজগুলো কেটে দিতে হলে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাসের দুটা সূরা মিলে যে 11টি আয়াত আছে, এই 11টি আয়াত প্রয়োজন। এবং এই 11টি আয়াত ছাড়া কখনো বানের কোনো কাজ, বিশেষ করে উপরি বানের কোনো কাজ কাটা যায় না, এবং কাটতে হলে এই আয়াতগুলোই নির্দিষ্ট প্রয়োজন হয়। এবং বানের কাজ করতে হলেও এই আয়াতগুলোর মাধ্যমেই কিন্তু করে, কিন্তু কিভাবে করে ওগুলো করতে হলে কুফরি কালাম বানিয়ে করতে হয়। তো আপনারা কালো জাদু ব্ল্যাক ম্যাজিক কাটার ক্ষেত্রে এবং বানের কাজগুলো কাটার ক্ষেত্রে সূরাতুল ফালাক এবং সূরাতুল নাসের 11টি আয়াত কিভাবে পড়বেন এ বিষয়টি জানেন না আপনারা। তাই আপনারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে এবং বিভিন্ন কমেন্টে এই প্রশ্নটি করেন যে ভাই, সূরাতুন নাস এবং সূরাতুল ফালাকের মাধ্যমে কিভাবে পড়ে আমরা আয়াতগুলো এই কালো জাদু ব্ল্যাক ম্যাজিক বা বানগুলো কেটে ফেলবো। আজকের ভিডিওতে এই বিষয়টি আপনাদেরকে শিখাবো। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই দরকারি, খুবই উপকারী এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখবেন, আশা করি উপকৃত হতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো। টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই। কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে এবং আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে। তাই প্রতারক চক্র থেকে সাবধান থাকতে অবশ্যই স্ক্রিনে দেওয়া 3355 নাম্বারে সরাসরি ভিডিও কল দিয়ে আমাকে দেখে কনফার্ম হয়ে তারপর কাজ দিবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, আলোচনা করতেছিলাম কালো জাদু ব্ল্যাক ম্যাজিক বা বানের যে কোনো কাজ আপনি কাটার জন্য সূরাতুল ফালাক এবং সূরাতুন নাসের 11টি আয়াত আপনি ব্যবহার করতে হবে, এছাড়া কিন্তু কাটা যাবে না। তবে উপরি বানের ক্ষেত্রে আপনি সূরাতুল ফালাকের যে 11টি আয়াত আছে, 11টি আয়াত দিয়ে যদি আপনি আমল করেন তাহলে সাথে সাথে আপনার বানগুলো কেটে যাবে। কারণ উপরি বান কিন্তু সূরাতুন নাস এবং সূরাতুল ফালাকের 11টি আয়াতকে উল্টো করেই করা হয়, এবং সোজা করে যদি আপনি চেষ্টা অনুযায়ী পড়েন তাহলে ওগুলো আবার কেটে যায়। কিন্তু ব্ল্যাক ম্যাজিক কালো জাদু বা কাউকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে যে কালো জাদুগুলো করা হয় ওগুলোর ক্ষেত্রে আমি এটা আপনাকে 100% সিউরিটি দিতে পারবো না যে সূরাতুন নাস এবং সূরাতুল ফালাকের আয়াতগুলোর মাধ্যমে আপনি তাকে পরিপূর্ণ সুস্থ করতে পারবেন। হ্যাঁ, এতটুকু গ্যারান্টি দিতে পারবো যে এগুলোর মাধ্যমে আপনি ওই লোকটার জাদুর যে অত্যাচার আছে অত্যাচারটাকে আপনি হালকা করতে পারবেন, বা জাদুর যে অনিষ্টতা বা কষ্ট, ওই লোকটা কষ্ট পাওয়া বা অতিরিক্ত দগ্ধ হওয়া, লোকটা তার অতিরিক্ত দগ্ধ হওয়াকে আপনি হালকা করতে পারবেন, কষ্টটাকে হালকা করতে পারবেন। ওই লোকটা কিছুটা সুস্থ অনুভব করবে, কিছুটা না, 50% সুস্থ অনুভব করবে এটার মাধ্যমে আমল করলে। তাহলে একটু এখন শুনুন মনোযোগ দিয়ে যে কিভাবে আপনারা এই আয়াতগুলো পাঠ করবেন। তার কাছে গিয়ে আপনারা আয়াতগুলো পাঠ করতে হলে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাসের 11টি আয়াতকে একাত্রে পাঠ করবেন, ভিন্ন ভিন্ন আয়াতে। কিভাবে? কিন্তু শুরুতে আউযু বিসমিল্লাহ 2 সূরার কোনোটারই পড়তে পারবেন না। এরকম ভাবে যখন ওই লোকটা, যে লোকটা কালো জাদুতে আক্রান্ত, ওই লোকটাকে আপনি কাছে আনবেন। এনে আপনি প্রথমে কুল আউযু বিরাব্বিল ফালাক এই আয়াতটা পরে একটা ফু দিবেন। তারপরে মিন শাররি মা খলাক এই আয়াতটা পরে আরেকটা ফু দিবেন। ওয়ামিং শাররি গাসিকিন ইযা ওয়াকাব আয়াতটা পরে আরেকটা ফু দিবেন। ওয়ামিং শাররিন নাফাসাতি ফিল উকাদ আয়াতটা পরে আরেকটা ফু দিবেন। ওয়ামিং শাররি হাসিদিন ইযা হাসাদ আয়াতটা পরে আরেকটা ফু দিবেন। তারপর আউযু বিসমিল্লাহ বাদ দিয়ে কুল আউযু বিরাব্বিন নাস আয়াতটা পরে একটা ফু দিবেন। মালিকিন নাস আয়াতটা পরে একটা ফু দিবেন। ওয়ামিং কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস আয়াতটা পরে একটা ফু দিবেন। মিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস এই আয়াতটা পরে একটা ফু দিবেন। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস এই আয়াতটা পরে একটা ফু দিবেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস এই আয়াতটা পরে আরেকটা ফু দিবেন। টোটালে 11টা আয়াত হয়েছে। এই 11টা আয়াত পরে যখন তারপরে ফু দিবেন, আশা করি, মানে পড়ার নিয়মটা আমি আপনাকে এখানে শিখাইলাম, এই নিয়মে আপনারা পড়ে যখন তার উপরে ফু দিবেন, কালো জাদুর আসর তার উপরে যত মারাত্মক হোক না কেন 50% হালকা হয়ে যাবে, লোকটা সুস্থি অনুভব করতে শুরু করবে। আর বানের কাজের ক্ষেত্রে যদি এই আমলটা করেন তাহলে সাথে সাথে বানগুলো কেটে যাবে, লোকটা সুস্থর দিকে আপনার ফিরে আসবে। তো এই জিনিসগুলো যারা কাজ করেন তারা যেমন করতে পারেন, আবার কাটাটাও শিখে রাখতে হবে। করাটা যেভাবে যে কোনো কাজের আপনারা শিখে রাখবেন, একটা লোককে কিভাবে করতে হয় ওরকম ভাবে কাটাটাও আপনার শিখে রাখতে হবে, না হয় আপনি বাঁচতে পারবেন না।
পড়াটা যেভাবে শিখে রাখতে হবে, কাটাটা ওভাবে শিখে রাখতে হবে। দুটা জিনিসই আপনাদের শিখে রাখা খুবই প্রয়োজন বেঁচে থাকার জন্য। নাহলে তো আপনি বাঁচতে পারবেন না। আপনি পরিপূর্ণ তান্ত্রিক বা কবিরাজ হতে হলে দুটা জিনিসই আপনার শিখে থাকা লাগবে। আমি আশা করি আপনাদেরকে বিষয়টি বোঝাতে পেরেছি, মেনে চলবেন, উপকৃত হতে পারবেন। আরেকটু কথা বলে, আমি গতকাল বিকাল থেকে খুবই অসুস্থ, প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে। আমার জন্য সবাই একটু দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।